ইসরায়েল বলছে রাফাহ ফিলিস্তিনের সংগঠন হামাসের শেষ শক্ত ঘাঁটি, তাই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করে রাফাহতে আগ্রাসনের পক্ষে ইসরায়েল। কিন্তু হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আগেভাগেই যুদ্ধের পরিকল্পনা সাজিয়ে রেখেছে। ইসরায়েলি বাহিনী রাফায় অনুপ্রবেশ করলে কিভাবে তাদের ওপর আক্রমণ করা হবে আগেই সেই কৌশল নির্ধারণ করে রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। অতর্কিত হামলাই তাদের সবচেয়ে মোক্ষম অস্ত্র। রাফাতে এমন একটি অভিযানের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফাহ। অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে 14 লাখ বাস্তুচ্যুতের বাস। গাজার লাইফলাইন হিসেবে পরিচিত শহরটি এখন ইসরায়েলের যুদ্ধের ময়দান। ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে প্রায় 80,000 মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে। মিশরীয় সীমান্ত সংলগ্ন অবরুদ্ধ গাজার শেষ এলাকায় ইসরায়েলের অনুপ্রবেশের পরে রাফাতে ইসরায়েলি দখলদার যানবাহন এবং সৈন্যদের প্রতিহত করার অভিযানের প্রথম ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। এই পদক্ষেপের বিপদ এবং এর বিপর্যয়মূলক মানবিক সংকটের তীব্রতা সম্পর্কে জাতিসংঘ এবং সমগ্র বিশ্বের সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী সোমবার রাফাহতে অনুপ্রবেশ করে এবং ফিলিস্তিনের দিক থেকে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। আল কাসামের রাফাহ দখলের দৃশ্য। প্রতিরোধের দ্বারা প্রকাশিত ফুটেজে রাফাহতে ইসরায়েলি সেনাদের সমাবেশে মর্টার শেল সহ ব্যাপক গোলাবর্ষণ স্পষ্ট ছিল। ফুটেজে দেখা যায় আল কাসাম যোদ্ধারা লঞ্চারে শেল লোড করছেন এবং শত্রুদের সমাবেশের ওপর হামলা করছেন। একজন প্রতিরোধ যোদ্ধা সূরা আন-নামালের 37 নং আয়াত উচ্চারণ করতে করতে ইসরায়েলি সেনা সমাবেশে মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করেন। এই সেনা বলেছেন, তাদের কাছে ফিরে যাও, কারণ আমরা অবশ্যই তাদের কাছে সৈন্য নিয়ে আসব যাদের তারা সহ্য করতে পারে না, এবং আমরা অবশ্যই তাদের বহিষ্কার করব। সেখান থেকে তারা অপমানিত হবে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে রাফাতে ইসরায়েলি আগ্রাসন একটি গভীর মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে। এই সংকটের জন্য মার্কিন প্রশাসন এবং দখলদারিত্বকে দায়ী করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ রাফাহ আক্রমণের বিপদের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছিল। হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করছে যেন তারা এই আলোচনার আড়ালে ঘন বসতিপূর্ণ রাফাহ শহরে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাতে পারে। কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা সম্প্রতি 3 ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যার প্রতিটি ধাপ 42 দিন স্থায়ী হবে। সম্ভাব্য এই চুক্তিতে বন্দী বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উদ্বাস্তু ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের কথা বলা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল সম্ভাব্য এই চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে হামাস তা গ্রহণ করেছে।